মণ্ডলী, দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমি চলে এসেছি নাটোর শহর থেকে মোটামুটি আপনার 10-12 কিলো দূরে একটি গ্রামের নাম রামপুর গ্রামে জিয়া ভাইয়ের ছাগলের খামারে। জিয়া ভাইকে আমি আগেও একটা ভিডিওতে নিয়েছিলাম। ওনার একসময় বেশ বড় খামার ছিল, উনি পরবর্তীতে সেটাতে পিছিয়ে যাওয়ার পরে উনি আবার নতুনভাবে শুরু করছে। বিশেষ করে মা ছাগলগুলো পালন করে, উনি করে বাচ্চা উৎপাদন করে। তো ওনার খামারে চলে আসছি, যেহেতু আমাদের সামনে শীতকালে ভাইয়া কেমন ধরনের যত্নগুলো ছাগলকে নেয় এটা আপনাদের জানানোর প্রয়োজন আছে। পাশাপাশি প্রেগনেন্ট ছাগলগুলো কেমনভাবে যত্ন নিতে হয়, ওনার কাছে কী জাতের বাচ্চা আছে এই বিষয়ে ওনার সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কি আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। জি ভাই, আপনাকে আমি একটা ভিডিওতে নিয়েছিলাম, যাক আপনার কথাবার্তা সব কিছু ভালো লাগছিল। অনেক যারা ভিউয়ার্স আছে আপনার সম্পর্কে মতামত করছে যে আপনি যে সঠিক জাত সেই জাতগুলো সম্পর্কে বলছেন এবং জাত চিনেন। আমি আপনার সম্পর্কে শুনছি যে আপনার মোটামুটি একসময় বড় খামার ছিল, পরবর্তীতে আপনি আবার নতুনভাবে উদ্যোগ নিয়েছেন নতুন কিছুভাবে করার। আচ্ছা, তো অডিয়েন্সকে আমি জানাতে চাই আপনার মাধ্যমে যে আসলে যেহেতু শীতকালে আপনার ওই ছাগি বা ছাগলের একটা এক্সট্রা যত্ন নিতে হয়, তো সেক্ষেত্রে আপনি কেমন ধরনের যত্নগুলো নিয়ে থাকেন এটা একটু জানার প্রয়োজন ছিল। শীতকাল পরার পর ঘরে সব কিছু মানে যত ফাঁকা টাকা ছিল ওগুলো সব মানে ফাঁক ফোকরগুলো বন্ধ করে দেন যেন শীত না আসতে পারে। আর শীতের দিনে বলছি সবসময় খাওয়ার উপর রাখলে মানে শীত কাছে আসতে পারে না। মানে শারীরিকভাবে তাদেরকে সুস্থ রাখতে হবে, এটা মূল বিষয়। খাওয়ারের পরিমাণটা কি শীতের সময় বেশি খায় না কম খায়? একটু বেশি খাওয়াইলে মানে শরীরে শারীরিকভাবে একটু সুস্থ থাকবে। জি। আচ্ছা, আর এর পাশাপাশি যদি সর্দি টর্দি লাগে সেক্ষেত্রে কেমন ধরনের চিকিৎসা আপনি করান? ওষুধপাতি নিয়ে এসে খাওয়া। আপনি কি মানে পশু চিকিৎসকের পরামর্শ নেন? না, পশু ডাক্তারের পরামর্শ। চিকিৎসকের নাকি? আচ্ছা, ওনারা কি আপনাকে বাসায় আসে পরামর্শ দেন না ওখান থেকে? না, বাসায় আসি। শীতকালে ছাগলের কেমন ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে আপনি মনে করেন? এখন বিশেষ করে শীতকালে যে একটু ঠান্ডা ভাবটা খেলে একটু ঠান্ডা তেলে সর্দি জাতীয়। আচ্ছা, অনেকে আপনার ওই মানে যেখানে ছাগলের খামার তো বাড়ি উঠানে নিয়ে এসছেন, গত ভিডিওতে ছিল যে আপনি মাচার উপরে রাখেন। মাচার উপরে রাখার সুবিধাটা হচ্ছে শীতকালে জি গায়ে ভরে না। জি, এটা তো আপনার দেখছিলাম, এটা তোতাপুরি না? হ্যাঁ, তোতাপুরি জাত। এর বাচ্চাটা অবশ্যই আছে, পাঠা বাচ্চা না? একটাই পাঠা বাচ্চা। আচ্ছা, এর বাচ্চাটাও ভিউয়ার্স দেখাবো। একটাই বাচ্চা হয়েছে, পাঠা বাচ্চা রাখছে ভাই, যে ভাই অনেক বড় জাতের এবং বড় সাইজ হয়েছে। ওটা মোটামুটি ভালো বাচ্চা বাড়েছে। আচ্ছা, ওই ছাগলটা দেখি আপনি কি খাওয়াচ্ছেন এগুলোকে? গমের ভুসি, অ্যাঙ্কার আর কুয়াল কুচি বেড়ে। এটা কি জাত ভাই দেখছিলাম যেন? এটা হরিয়ানা। হরিয়ানার ক্রস। হ্যাঁ, হরিয়ানা ক্রস। বডিটা মোটামুটি ভালো। এটা প্রেগনেন্ট আছে না? এটা ভিডিওতে নিয়েছিলাম আগে। তো আমাকে অনেক দর্শক ওনারা কমেন্টস করে যে আসলে এই উন্নত জাতের ছাগলগুলো কি খায়। তো জিয়া ভাই কি খায় ওনার মুখ থেকে শুনি। গমের ভুসি আর অ্যাঙ্কার। হ্যাঁ, এটা শেষ প্রায় খাওয়া শেষ। এই খাটটা আপনি কখন দিয়েছিলেন? এটা আধা ঘন্টা আগে দিয়েছি। আধা ঘন্টা আগে না? শুকনা খড়ের সঙ্গে কি আপনি শুকনা ভুসি দেন? সব শুকনা দেন, পানি জাতীয় কোনো কিছু মিশান না? শুকনা খাওয়াইলে মানে ঠান্ডা, মানে শীতের দিন তো এখন মানে সর্দি লাগার সম্ভাবনা। ও আচ্ছা, মানে বিশেষ করে শীতের সময় আপনি পানি জাতীয় খাবারগুলো কম খান। আচ্ছা, ভিজা জাতীয় খাবার। এটা তো আপনার মোটামুটি হরিয়ানা। হ্যাঁ, এটা ক্রসবিট না? এটা প্রেগনেন্ট আছে হয়তো? কত মাসের আছে ভাই? এটা 4 মাস চলছে। 4 মাসের। আচ্ছা, জিয়া ভাইয়ের কাছে অনেকগুলো বাচ্চা আছে, অনেকগুলো বলতে কি 6টা বাচ্চা আছে। এই কোন মা থেকে কোন বাচ্চা বাড়াচ্ছে সবগুলো দেখাবো এবং বাচ্চাগুলো বিক্রি করবে। যদি কোনো আগ্রহী ক্রেতা কিনতে চান ওনার মুখ থেকেই আমি দাম দর সম্পর্কে বলে দেবো, ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব। জি, এটা কি আপনার বাসাতে থেকে বাইর হওয়া না এটা আপনি কিনছিলেন? না, এটা বাসা থেকে ইয়ে করা। হ্যাঁ, এটা তোতাপুরি না? তোতা। আপনার এর মা কোনটা? ওইটা কি জাতের ভাই? ওটা হলো মানে তোতার ক্রস মানে পড়েছে। হ্যাঁ, মানে এটা তোতায় ক্রস। 90% তোতা, 90% তোতা। এর পেট থেকে বার হয়েছে আপনার ওই বাচ্চাটা। আরেকটা যে পাটি বাচ্চা বানাইছে, পাটি বাচ্চা না? এই যে আচ্ছা, এই রিসেন্ট এটার বয়স কত? এটা বয়স মানে 2 মাস
10 দিনের মতো চলতেছে। আচ্ছা আচ্ছা, ওই যে ওর পেট থেকে এই বাচ্চাটা বাড়াইছে, দেখুন ভিউয়ার্স, যে ওই মা ক্রস, কিন্তু বাচ্চাটা কিন্তু বেশ ভালো। বাচ্চা বাবা ভালো হইলে বাচ্চাটাও ভালো হয়। মুখটা দেখানোর চেষ্টা করি। আসো আসো, বাচ্চা অনেক সুন্দর, গায়ের কালারটা, বডির গঠন, মুখের গঠন সব কিছু সুন্দর। তো এটা হলো এর বাচ্চা। এর বাচ্চা, ও এই তোতাপুরি বাচ্চা হচ্ছে এটাই, যেটা বললাম যে একটাই বাচ্চা বাড়ছে, পাঠা বাচ্চা। হ্যাঁ একটা। হ্যাঁ, এটাকে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন আপনারা ভিউয়ার্স, বেশ শারীরিক গঠন অনেক সুন্দর, কালারটাও সুন্দর। এটা পাঠা বাচ্চা রাখছেন না ভাইয়া? পাঠা বাচ্চা। এটা কি আপনি তো বললেন সেল করবেন, দাম দর কেমন চাচ্ছেন এটা? এটা আমি মানে দাম চাচ্ছি 60,000 টাকা। 60,000। আচ্ছা আচ্ছা, চাও দাম আপনার? আমার দাম দর করলে অবশ্যই সেক্ষেত্রে কম বিক্রি করে দেবো মানে বিক্রির ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, ওই দুইটা মনে হয় হরিয়ানা না? ওই দুটো করে আমি। হরিয়ানা বাচ্চা। ভিউয়ার্স দেখুন আপনারা, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনি দেখানোর চেষ্টা করছি যে হরিয়ানা বাচ্চা, গায়ের কালারটা বেশ। আচ্ছা, হরিয়ানা গায়ের কালার কি একরকম হয়? হরিয়ানা কালা হয়, মানে এটা তো কালার সে পার্সেন্ট লালের। জি জি, এই দুইটা বাচ্চা হয়েছে না একটা মায়ের? হ্যাঁ, একটা মানে দুটো বাচ্চা। দুটো বাচ্চা দেখুন, দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক মন্ডলী, বেশ ভালো, গায়ের রঙটা ভালো, বডির গঠন। এদের বয়স কত ভাইয়া? এটা হলো 1.5 মাস বয়স চলতেছে। 1.5 মাস বয়স চলছে না? এরা মিলেমিশে একসঙ্গে থাকে বাচ্চাগুলো সব। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স দেখলেন যে ওই মায়ের পেট থেকে এটা কিন্তু আসলে তোতাপুরি না, ক্রস। তোতার পরশ। তোতা ক্রস 90% এটা পার্সেন্ট হবে। তো সেই মায়ের পেট থেকে কিন্তু আসলে ওই যে একটা বড়, যেটা বর্তমানে প্রেগনেন্ট আছে, এই তোতামুখীটা বাড়াইছে অরিজিনাল পাঠাতে বিট করানোর পরে। পাশাপাশি কিন্তু ওই যে বাচ্চাটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, এই বাচ্চাটা বাইরে হচ্ছে। তো আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে আসলে একটা ক্রস জাতের মাছ সাকি থেকে কিন্তু আসলে ভালো জাতের পাঠাতে বিট করলে অরিজিনাল বাচ্চাও বাইর হয়। দেখুন, অনেকে প্রশ্ন করেন যে আসলে কী জাতের ইয়েদের করাবো, কী জাতের করাবো, তো আপনাদের দেখার চেষ্টা করলাম। আর এই পাঠা বাচ্চা তো সেল হবে, আমি তো বললাম আপনাদেরকে। আর হরিয়ানা বাচ্চাগুলো সেল হবে না ভাইয়া? হ্যাঁ, হরিয়ানা মানে এটা কি জোড়া বিক্রি করবেন না সিঙ্গেল সিঙ্গেল হলে আপনি বিক্রি করবেন? পুরো হলে একসাথে থাকলে একসাথে। আচ্ছা, এই হরিয়ানা দুটোর দাম কেমন চাচ্ছেন আপনি? এখন তো এটা মানে বয়স তো এখন হয় না, আর কিছুদিন বিক্রি করে দেবো মানে এখন। আচ্ছা আচ্ছা, তো সমস্যা নাই, নাম্বার থাকবে, আপনি দাম দর সম্পর্কে। পুরো মানে আমি 40,000 টাকা হলে জোড়া 40 হলে আপনি ছাড়বেন? আচ্ছা আচ্ছা, এটা কি জাতের ভাই? ওটা তোতা। হ্যাঁ, তো এটা ক্রস। তোতার পরশ। আচ্ছা আচ্ছা, তো ক্রস হলে কিন্তু বেশ শারীরিক গঠনটা বেশ অনেক সুন্দর, গায়ের কালারটাও বেশ সুন্দর। এটা প্রেগনেন্ট আছে না ভাই? হ্যাঁ, প্রেগনেন্ট। এটা ভিডিওতে দেখেছিলাম, গত ভিডিওতে। তো ভিউয়ার্স আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে জিয়া ভাই, আরো দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা আছে। আচ্ছা, আমরা ওটা দেখার চেষ্টা করি, সামনে যাই। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, জিয়া ভাইয়ের এই বাড়ির পাশে আমি এখানে চলে আসছি। এখানে ওনার ছাগলগুলো রাখা আছে। এটা হরিয়ানা মা সাগি, আর ওই যে দুই বাচ্চা দুটো, ওটা কি জাতের ভাই? ওই তোতাবরি তোতা। তোতা বাচ্চা। দেখুন, এদের বয়স অনেক কম, বডি ফিটনেসটা বেশ ভালো। এটা কি পাঠা না পাঠি? দুটোই পাঠি। দুটো পাঠি। হুম। আচ্ছা আচ্ছা, এক জোড়া, এক মায়ের পাঠি হয়েছে। একই মায়ের। এর মা কোনটা? এই যে, এই যে। এটা হরিয়ানার পেট থেকে বার হয়েছে। হুম, হুম। হরিয়ানার পেট থেকে কিন্তু মোটামুটি বলা যায় যে 100% একটা বাচ্চা বার হয়েছে, দুটা original পাঠাতে 100 পাঠাতে। অরিজিনাল পাঠা দিয়ে না? আচ্ছা আচ্ছা, এটাও আপনি সেল করবেন তো নাকি? হ্যাঁ, দুটোই। দুটো দাম কেমন চাচ্ছেন আপনি? দুটা দুটো 80,000 টাকা দাম। দুটা 80,000, দুটোই পাঠি না? দুটোই পাঠি। আচ্ছা আচ্ছা, তো জি ভাই চলেন ওই পাশে আপনার সঙ্গে একটু আলোচনা করি। ওই পাশে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখানোর চেষ্টা করলাম যে আসলে জিয়া ভাই ছাগলদের কী ধরনের যত্ন করে শীতকালে, পাশাপাশি ছাগলগুলোর কোয়ালিটি, কোন ধরনের মাঠে কোন ধরনের ছাগল বাইরে হয়। 100% পাঠাতে যদি আপনার ক্রস বিট একটা মাকে বিট করানো হয়, তো সেক্ষেত্রে 100% বাচ্চা বাইরে হওয়ার সম্ভাবনা মোটামুটি বেশিরভাগই থাকে। তো সেটা দেখানোর চেষ্টা করলাম, এবং জিয়া ভাই ওনার বাচ্চাগুলোকে দেখানোর চেষ্টা করলো। ওই বাচ্চাগুলো সেল হবে। তো যদি কোনো ক্রেতা কিনতে চান, স্ক্রিনে দেওয়া ওনার নাম্বার থাকবে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকবেন।